ওকে। তো আমরা প্যারাম্যাগনেটের এখানে ছিলাম না? তো হ্যাঁ। প্যারাম্যাগনেটিকের এখানে কি ছিল বলো? প্যারাম্যাগনেটিকে আমরা প্যারাম্যাগনেটিকের বৈশিষ্ট্যগুলো বলো, তুমি কি কি পড়ছো? চুম্বক ধারা হচ্ছে প্যারাম্যাগনেট কম আকর্ষিত হয়, চুম্বক ধর্ম নাই। তারপর কঠিন তরল ও বায়বীয় তিনটাই হতে পারে। আচ্ছা। হিস্টেরিসিস ধর্ম নেই। আর হচ্ছে ওই চৌম্বকের প্রবেশতার রেঞ্জটা হচ্ছে আহ, কি বলে মিউ গ্রেটার দেন ওয়ান। ওকে, গুড। এখান থেকে কিন্তু ওই যে তোমার মেডিকেলে যখন পরীক্ষা দিবা তখন এইগুলা থেকে কোশ্চেন আসে, যে জ্ঞানমূলক। ঠিক আছে? নাকি পরীক্ষায় দিবা না প্রতিজ্ঞা করছো? দিব। অ্যাডমিশন টাইমে কিন্তু সবাই মানে মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় সবার, যে সবাই সব পরীক্ষায় দেয় আসলে। ঠিক আছে? সো প্রতিজ্ঞা করে আসলে লাভ নাই। আচ্ছা। ওকে, আচ্ছা। তো নেক্সট প্যারাম্যাগনেটের ক্যারেক্টারিস্টিক্স গুলা বুঝছি। তো প্যারাম্যাগনেটে হয় কি ইউজুয়ালি তোমার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে দেখো আহ, কি আছে, প্রথমে কি আছে যে খুবই এলোমেলো ভাবে আছে। সেকেন্ড ফিগারের সেকেন্ডটা কি বলতেছে দেখো। সেকেন্ডটাতে তুমি সেকেন্ড ফিগারটা মানে বি ফিগারটা বোঝায় যে তুমি যখন অল্প স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো, তাহলে অল্প স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে ওরা খুব অল্প অল্প করে কি হবে, অ্যালাইন হবে। ঠিক আছে? হ্যাঁ। ওকে। তাহলে এই ম্যাগনেটিক যে ডাইপোল মোমেন্টস, এটাকে কি বলতেছি আমরা? এগুলোকে বলতেছি ম্যাগনেটিক। এইগুলাকে কি বলতেছি আমরা বলো? এগুলাকে কি বলতেছি? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কোথা থেকে আসলো মনে আছে? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তো আসছিল ইয়া থেকে। এম 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 ছিল, মনে আছে? মাইনাস হ্যাঁ, এ এম ই বাই টু এম এম ই এল। এল, রাইট? সো এই যে হ্যাঁ, হ্যাঁ। ম্যাগনেটিক মোমেন্ট, এই ম্যাগনেটিক মোমেন্ট কেন আসছিল? বিকজ বেজোড় সংখ্যক ইলেকট্রন যখন থাকে তখন ওই বেজোড় ইলেকট্রনটার জন্য, ইলেকট্রনের ঘূর্ণনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। মনে পড়ছে? জি ভাইয়া। ওকে, সো এটাই হচ্ছে আমার ম্যাগনেটিক মোমেন্ট। সো এই ম্যাগনেটিক মোমেন্টগুলা তোমার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে কি থাকে? প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে এই যে এলোমেলো ভাবে থাকে। ঠিক আছে? জি। প্রত্যেকটা পদার্থে আসলে থাকে। বাট কখন বোঝা যায় যে ম্যাটেরিয়ালটা প্যারাম্যাগনেটিক কিনা? তুমি যখন তাদেরকে ধরো যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তাহলে তারা অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা। তুমি ম্যাগনেটিক ফিল্ড ধরো এই যে এদিকে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, এই যে এদিকে তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডের দিক হচ্ছে রাইট সাইডের দিকে। এখন ফার্স্ট ফিগারটা দেখো যে তারা এলোপাথাড়ি ভাবে আছে, বাট সেকেন্ড ফিগারে দেখো এই যে এইটা, এই দুইটা, এইটা, 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 এইগুলো কি হয়েছে দেখো। এক পাশ হ্যাঁ, মানে তাহলে এক একদিকের। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তাহলে বারোটার মধ্যে এখন বারোটাই নন অ্যালাইন বা আনঅ্যালাইন্ড ছিল। এইখানে কি হয়েছে, ছয়, তিন আর তিন ছয়, সাতটা, সাতটা অ্যালাইন হয়ে গেছে। আর সি ফিগারে দেখো বারোটায় আবার কি হয়ে গেছে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এই যে ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করতেছি এবং এর রেসপন্স হিসেবে সে অ্যালাইনমেন্ট হচ্ছে, তাহলে এটাকেই কি বলতেছে, প্যারাম্যাগনেটিক নেচার। ডায়াম্যাগনেটিকের কি ক্ষেত্রে কি হইতো মনে আছে? ডায়াম্যাগনেটিক কিন্তু এন্টি অ্যালাইন হইতো। ঠিক আছে? হ্যাঁ। মনে আছে যে ডায়াম্যাগনেটিকে এই যে তোমার এন্টি অ্যালাইনমেন্ট হয়। ওকে, জি। বৈশিষ্ট্যে লেখা আছে না? জি ভাইয়া। বৈশিষ্ট্যে তো লেখা আছে তাই না, যে হ্যাঁ। ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে এন্টি অ্যালাইনমেন্ট হয় আর প্যারাম্যাগনেটিকে কি অ্যালাইনড হয়। যেদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে সেই দিকেই তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা অ্যালাইন হবে। ঠিক আছে? ওকে। জি। জি। আচ্ছা, সো প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে তাপমাত্রার সাথে কাইয়ের একটা সম্পর্ক আছে, বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো কাই ইজ প্রপোর্শনাল টু কি 1/t, তার মানে টেম্পারেচার যত বাড়াবা কাই তত কি হবে, কমতে থাকবে। এদিকে টেম্পারেচার, এদিকে কি কাই। সো এদিকে কাই যদি থাকে তাহলে এটা কি হবে, এরকম কমতে থাকবে। ঠিক আছে? জি। আচ্ছা,
ওকে, তার মানে দেখো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্য দিয়ে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এটা ভেতর দিয়ে যায়, বাট ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কি ছিল, এই যে একেবারে বিকর্ষিত হয়ে যাচ্ছে, দেখছো বিকর্ষিত হচ্ছে। তার মানে কাই কি, কাই নেগেটিভ, কাই নেগেটিভ মানে কি বিকর্ষণ, আর কাই পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে কি প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কাই পজিটিভ পজিটিভ। এবং অনেক বেশি, বিকজ এটা অ্যালাইনড হয়ে যাচ্ছে ভিতরের দিকে। ঠিক আছে, এক্সটার্নাল জি। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে এটা বিকর্ষিত না বরং আকর্ষিত হচ্ছে বা অ্যালাইনড হয়ে যাচ্ছে। ওকে, এবার আসো ডোমেইন থিওরি। এটা হচ্ছে ডোমেইন থিওরিটা কিসের, ফেরোম্যাগনেটের জন্য। কার জন্য, ফেরোম্যাগনেট। ফেরোম্যাগনেটের। তো ফেরোম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, ফেরোম্যাগনেটের ক্ষেত্রে তোমার অনেকগুলো ইন্টারঅ্যাকশন থাকে, এই কার মধ্যে, স্ট্রং ইন্টারঅ্যাকশন, ফেরোম্যাগনেটের ক্ষেত্রে তোমার স্ট্রং ইন্টারঅ্যাকশন থাকে, ইন্টারঅ্যাকশন, এই নামগুলো এইভাবে মুখস্থ করবা, ঠিক আছে। আচ্ছা। স্ট্রং ইন্টারঅ্যাকশন থাকে, স্ট্রং ইন্টারঅ্যাকশন থাকে, এবং এই যে স্ট্রং ইন্টারঅ্যাকশন থাকে কার মধ্যে, এই স্ট্রং ইন্টারঅ্যাকশন থাকে, স্ট্রং ইন্টারঅ্যাকশনের কারণেই স্মল স্মল রিজিয়ন ফর্মড হয়, ঠিক আছে। যেমন এই একটা রিজিয়ন, এই যে দেখো এই একটা রিজিয়ন আছে এইখানে, তারপরে কি এই আর একটা রিজিয়ন আছে, বুঝতে পারছো। ওকে, আহ, জি। এই যে রিজিয়নগুলোর মধ্যে কিন্তু অনেকগুলাই মানে এই যে আরেকটা ফিগার দেখাইলে এই যে দেখো এরকম, ফেরোম্যাগনেটের ক্ষেত্রে কাহিনীটা এমন অনেক। হবে। হ্যাঁ, অনেকগুলোকে একসাথে আমরা একটা অ্যারো দেখাইছি এই ফিগারে, বুঝতে পেরেছো। জি। ওকে, তার মানে তোমার ফেরোম্যাগনেটের ক্ষেত্রে আনম্যাগনেটাইজড অবস্থায়ও, মানে কি কোনো এক্সটার্নাল ফিল্ড আমি অ্যাপ্লাই করি নাই, আনম্যাগনেটাইজড মানে কি কোনো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি নাই, তাও কি হবে, তারা স্মল রিজিয়ন রিজিয়ন ধরে অ্যালাইন্ড থাকবে। এই যে হ্যাঁ, হ্যাঁ। দেখো, এই যে হচ্ছে এটা হচ্ছে আনম্যাগনেটাইজড, এটা আনম্যাগনেটাইজড, আর এটা কি ম্যাগনেটাইজড, মানে আফটার অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। ওকে, জি। জি আচ্ছা, ভাই। সো আনম্যাগনেটাইজড অবস্থায়ও তারা থাকে, বাট তাদের মধ্যে কি থাকে, একটা মানে গ্রুপ গ্রুপ থাকে, যে এই গ্রুপটা এইদিকে আছে, এই গ্রুপটা এইদিকে আছে, বাট তারা ওই গ্রুপ রিজিয়নটা অ্যালাইন্ড থাকে আর কি। সো এই যে গ্রুপ গ্রুপ বলতেছি, এই গ্রুপের একটা ভালো নাম আছে, এই গ্রুপগুলোকে বলতেছে কি এক একটা ডোমেইন, কি বলতেছে, এক একটা ডোমেইন। তার মানে ফেরোম্যাগনেটের ক্ষেত্রে প্রত্যেকটা ডোমেইনের মধ্যে যতগুলা ম্যাগনেটিক ডাইপোল থাকে, ডাইপোল মোমেন্ট থাকে, সবগুলা কি অ্যালাইন্ড থাকে, বাট প্রত্যেকটা এক ডোমেনের অ্যালাইনমেন্ট আর এক ডোমেনের অ্যালাইনমেন্ট আলাদা থাকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি নাই তখন, বাট যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে ফেলি তখন কি হয়ে যায়, প্রত্যেক ডোমেনের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনই সেম হয়ে যায়, ঠিক আছে। জি। ডোমেনটা কি তাইলে বলো। ডোমেনটা রিজিয়নে তো বোঝাচ্ছে। হ্যাঁ, তার মানে ডোমেন একটা রিজিয়ন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে, যেগুলা কি থাকে, যেগুলাতে ম্যাগ যেগুলাতে নিজস্ব ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো অ্যালাইন্ড থাকে, বাট এক ডোমেনের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অন্য ম্যাগনেটিক ডোমেনের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সাথে মিলে না, ঠিক আছে, যখন সেটা আনম্যাগনেটাইজড অবস্থায় থাকে। আর ম্যাগনেটাইজড করে ফেললে তো সেটা সবগুলাই অ্যালাইন্ড থাকবে, ঠিক আছে। জি। তো ডোমেনের সাইজ আছে, তো ডোমেনের সাইজ কি, তো স্ট্রং ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, এটাকে বলে এক্সচেঞ্জ কাপলিং, তো এটার জন্য বলে এক্সচেঞ্জ কাপলিং। ওকে, জাস্ট নাম মনে রাখবা, আর কিছু করতে হবে না। ওকে, এই জি। এক্সচেঞ্জ কাপলিং বিটুইন কি, বিটুইন এই যে প্রতিবেশী প্রতিবেশী ডোমেনের সাথে, প্রতিবেশী ডোমেন, ঠিক আছে। ওকে, আচ্ছা দেন আসো, তাহলে এইটা সাইজ কেমন হইতে পারে, এই সাইজগুলো তোমার 10⁻⁻6 থেকে কি 10⁻⁻4 মিটার, এই রেঞ্জে হইতে পারে, মানে এত ছোট ছোট একটা রিজিয়নে তারা থাকে, ঠিক আছে। জি। ওকে, আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাইলাম, আফটার ম্যাগনেটাইজড করার পরে তারা কি হয়ে গেল, প্রত্যেকটা গ্রুপের ডাইপোল মোমেন্টই কি হয়ে গেল, অ্যালাইনড হয়ে গেল, আমরা এটা দেখতে পাইছি। সো এখন আসো টেম্পারেচারের যে ইফেক্টটা। ওকে, এখন টেম্পারেচারের ইফেক্টটা কি ছিল, আর প্যারাম্যাগনেটে কিন্তু এরকম গ্রুপ গ্রুপ থাকে না, এই যে উপরে দেখো, এই যে দেখছো। ওকে, জি ভাই। আচ্ছা, ওকে, এখন আসো তাপমাত্রার
প্রভাব, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর তাপমাত্রা কিভাবে প্রভাব ফেলে। তো আমরা তো মোটামুটি এতটুকু জানি যে আমরা চুম্বক যদি তোমার ম্যাগনেটটাকে যদি একটা হিট দেই তাহলে ম্যাগনেটিক প্রপার্টি তার লস হয়ে যায়, এটা কি জানো? না। তো ম্যাগনেটের কোনো সময় ম্যাগনেট আর কি আগুনের কাছে নিও না, তাহলে তার ম্যাগনেটিক প্রপার্টিটা লস হয়ে যাবে, ঠিক আছে? তার মানে চুম্বকত্বটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেট আর অতটা ধরবে না, আগে যতটা ধরতো এখন আর ততটা ধরবে না, বাংলায় বললে এটাই, ঠিক আছে? বা আকর্ষিত করবে না, ঠিক আছে? জি জি। আচ্ছা, সো ইফেক্ট অফ টেম্পারেচার অন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর আমরা যে চুম্বকগুলো বানাই বা ইউজ দেখি, এগুলো মোটামুটি সব ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের থেকে বানানো, ঠিক আছে? জি। ওকে। তো এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের প্রপার্টিটা কি, যে তোমার তাপমাত্রা যখন বাড়বে, মানে বাড়তে থাকবে, ধরো ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়ালি এরকম একটা বেকা হয়ে যাচ্ছে, আচ্ছা, এই যে ধরো যে এইটা ইনিশিয়ালি এইরকম একটা পজিশনে ছিল, এদিকে আমার সাসেপ্টিবিলিটি আছে আর এদিকে হচ্ছে টেম্পারেচার, ওকে? আচ্ছা, কেলভিন এককে আছে। আচ্ছা, এখন যখন আমার টেম্পারেচার বাড়বে আমার সাসেপ্টিবিলিটি কমতে থাকবে, বাট দেখো কমার রেটটা কিন্তু একটু, কমার রেটটা কি একটু কম, মানে আস্তে আস্তে কমতেছে। বাট আফটার একটা টেম্পারেচারের পরে দ্রুত। সেটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার, সেই ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে খুব ফাস্ট সেটা কমতে থাকবে। তো সেই ক্রিটিক্যাল টেম্পারেচারের পরে যখন খুব ফাস্ট কমতে থাকবে তখন অ্যাকচুয়ালি ওই ম্যাটেরিয়ালটা প্যারাম্যাগনেটিক নেচার শো করবে। কি শো করবে? প্যারাম্যাগনেটিক নেচার, ঠিক আছে? আর জি। প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল যে চুম্বকত্ব শো করে আর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যে চুম্বকত্ব শো করে দুইটা কিন্তু ডিফারেন্ট। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল খুবই স্ট্রং ম্যাগনেটিজম শো করে, আর প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল খুব মানে লো, যেহেতু বুঝতেই পারতেছো যে কাই কমে গেছে, ঠিক আছে? দেখছো হ্যাঁ হ্যাঁ। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কাইটা কিন্তু অনেক কম, তো বুঝতেই পারছো যে ফেরোম্যাগনেট কতটা স্ট্রং। সো তাপমাত্রা কমাইতে থাকলে অ্যাকচুয়ালি তার কি হয়ে যায়, নেচারটা চেঞ্জ হয়ে যায়, ম্যাগনেটের টাইপটাও চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? জি। অ্যাকচুয়ালি হয় কি, ফিজিক্সটা কি এর পিছনে, তুমি যখন তাপমাত্রা দিচ্ছ এটাকে বলে থার্মাল এজিয়েশন, বুঝছো? তো তুমি যখন তাপমাত্রা দাও, তাপমাত্রা দিতে থাকো, মানে তাপ দিতে থাকো, তাপমাত্রা বাড়তে থাকে, তাপমাত্রা বাড়তে থাকলে ওই যে তোমার যেগুলো ঘুরতেছে ইলেকট্রনগুলো ছোটাছুটি বেড়ে যায় না, হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রনগুলো র্যান্ডমলি ছোটাছুটি বেড়ে যায়, র্যান্ডম মুভমেন্ট বেড়ে যায়। আর র্যান্ডম মুভমেন্ট যখন বাড়ে তাহলে ইলেকট্রন যেদিকে যাবে তোমার ডাইপোল মোমেন্টও তো সেই দিকেই যাবে, তাই কি না? সেদিকে যাই। জি। হ্যাঁ, তাহলে এই ইলেকট্রনের সাথে সাথে মানে ইলেকট্রনের যে র্যান্ডম মুভমেন্ট, এর জন্য তোমার কি হয়ে যায়, ডাইপোল মোমেন্টগুলোও কি হয়ে যায়, র্যান্ডম হয়ে যায়। আর যতটা র্যান্ডমাইজড হয়ে যাবে সেটা ততটা কি হয়ে যাবে, ম্যাগনেটিজম হারাবে, রাইট? তাই কি না? এটা জি। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। সো র্যান্ডমাইজড করা যাবে না ম্যাগনেটিজম, ডাইপোল মোমেন্টটাকে। তো এটাই ফিজিক্স, যে তাপমাত্রা বাড়াইলে কি হয়, যে তারা র্যান্ডম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাওয়া যায়, আর অ্যাজ এ রেজাল্ট এটা প্যারাম্যাগনেটিক নেচার শো করে, ঠিক আছে? আর যেই জি। তাপমাত্রার পর থেকে এরকম হয় ফেরোম্যাগনেটিক থেকে এই যে ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিকে শিফট করে, সেই তাপমাত্রারকেই বলা হয় কি ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচারের এক সুন্দর নাম আছে কুরি টেম্পারেচার। কি বলে? কুরি, টেম্পারেচার। কুরি টেম্পারেচার, বুঝতে পারছো? জি। ওকে। আচ্ছা, তাহলে কুড়ি কুড়ি টেম্পারেচার হচ্ছে এইটা। নেক্সট দেখো এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম কুড়ি টেম্পারেচার হয়। দেখো ফেরিক অক্সাইডের জন্য 893 কেলভিন, মেটালিক আয়রনের জন্য। তাহলে কোনটা ভালো বলতে পারবা এর মধ্যে থেকে? উম, যেটা টেম্পারেচার সবচেয়ে বেশি প্যারাম্যাগনেটিক, যেহেতু মেটাল, মেটালিক, কোবাল্ট। হ্যাঁ, তাহলে কোবাল্ট সব থেকে ভালো। কারণ মানে এটা লেটে। হ্যাঁ, তার আর নিকেল কিন্তু দেখো সব থেকে কি খারাপ, তাই না? কারণ ওকে তুমি তাপমাত্রা সহ্যই করাতে পারবে না। কি বলে, গ্যাডোলিয়াম না কি জানি ওইটা না? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, রাইট, 17। গ্যাডোলোনিয়াম, ঠিক আছে? ওকে। জি। ওকে, তো এটা বুঝতে পারছি আমরা। তো আর মেটালিক কোবাল্ট সব থেকে ভালো। সো এটাই হচ্ছে টেম্পারেচারের ইফেক্টটা। আই হোপ বুঝতে পারছো নাকি? জি, বুঝতে ওকে, নেক্সট আসো আমাদের, এটা লাস্ট টপিক মেবি।
হিস্টেরেসিস, এটা পড়লে আমাদের চ্যাপ্টার শেষ, ঠিক আছে? আর এটা খুবই জি। ইন্টারেস্টিং একটা টপিক। ওকে, এই হিস্টেরেসিসটা কখন হয় আগে সেই ঘটনাটা বুঝি। হিস্টেরেসিস হচ্ছে একটা ঘটনা। আচ্ছা, হিস্টেরেসিস কি আমরা পড়ে আসি, হিস্টেরেসিস কি বলো? আচ্ছা, ফেরোম্যাগনেটিক। আচ্ছা এখানে লিখি নাই, সমস্যা নাই। হিস্টেরেসিস কি লিখি নাই, আমি হিস্টেরেসিসটা বলি। ওই যে আমরা কালকে ইয়া পড়ছিলাম, মনে আছে? একটা সলিনয়েড ছিল, সলিনয়েডের মধ্যে একটা বার রাখছিলাম। হ্যাঁ। তো ওই বারটাকে আমরা এখন চুম্বক হিসেবে চিন্তা করি, ঠিক আছে? এই যে আমার সলিনয়েড আছে, ওকে, এই সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এই যে এরকম হবে, রাইট? জি। ওকে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে হচ্ছে, ভালো কথা। এইখানে আমরা একটা কি রাখবো, একটা চুম্বক, একটা ম্যাটেরিয়াল রাখতেছি। এটা কি ম্যাটেরিয়াল বলো? এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক একটা ম্যাটেরিয়াল। ওকে, এটা কি কি জি। ম্যাটেরিয়াল? এটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই সবুজটা কি? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল তো সো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমরা একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি, তাই কি না? হ্যাঁ। সলিনয়েডের মধ্যে রাখা মানে কি, তার একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রাখা, রাইট? হ্যাঁ। এই দিক দিয়ে আমার কারেন্ট যাচ্ছে, কত আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এর ভিতরে থাকা ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে বলো দেখি? বি কত হবে? মিউ নট ইন্টু এইচ, এইটা হচ্ছে ফিল্ডের জন্য, এক্সটার্নাল ফিল্ডের জন্য। আর ওই যে হ্যাঁ। ম্যাটেরিয়ালটা রাখছি তার জন্য কত? মিউ নট ইন্টু, এইচ। এইটা তো এক্সটার্নাল ফিল্ডের জন্য, হ্যাঁ। সলিনয়েডের জন্য। আর ওই যে ম্যাটেরিয়ালটা রাখছি, ম্যাটেরিয়ালটার জন্য ফর্মুলাটা কি বি এর? ম্যাটেরিয়াল। মিউ। বি এর ফর্মুলা কি বলে? মিউ নট আই বাই। মিউ নট ইন্টু এম না, ম্যাগনেটাইজেশন। এটা হচ্ছে এটা ম্যাটেরিয়ালের জন্য, এটা কালকেই তো পড়ালাম তোমাকে। ভাইয়া কিন্তু নেটের মধ্যে তো এই সূত্র ছিল না। ছিল, দেখো আমি দেখাচ্ছি তোমাকে, তুমি তো দেখতে ভুল করেছো। বেরো, পি নেট সমান তো শুধু মিউ মিউ এইচ ছিল না? মিউ নট ইন্টু এইচ কখন? এটা এটা শুধুমাত্র এক্সটার্নাল ফিল্ডের জন্য। আর মিউ নট ইন্টু এম এটা কার জন্য? ম্যাটেরিয়ালের জন্য। ইন টোটাল কত? মিউ নট ইন্টু এইচ প্লাস মিউ নট ইন্টু এম। হ্যাঁ। দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এই যে দেখো, এই যে কি দেখো, আম- হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছো এই এখন? হচ্ছে সূত্রটা মুখস্থ করছি তো, এই এই জন্য আর দেখো, কি ওইটা। বি নেট হচ্ছে কি মিউ নট ইন্টু এন আই, আর এটা কি মিউ নট ইন্টু এম, ঠিক আছে? হ্যাঁ। জি জি। সো এটাই। আর বি নেট মানে কি মিউ ইন্টু এইচ, ঠিক হ্যাঁ, আছে? আমি এই যে কথাই বারবার বুঝছিলাম। তো তুমি মিউ নট ইন্টু এইচ তো না, তো মিউ ইন্টু এইচ। মিউকে আবার ভাঙলে কি পাওয়া যায়? মিউ নট ইন্টু ওয়ান প্লাস কাই। কাই। সো ওয়ান প্লাস ওয়ানের জন্য যে পার্ট ওয়ান হচ্ছে তোমার ওই এক্সটার্নালের জন্য, আর কাই কাই যখন আছে তখন কি সেটা নিজের ম্যাটেরিয়ালের জন্য যে ম্যাগনেটিজম, ঠিক আছে? জি। ওকে, নেক্সট ভালো করে পড়বা, ঠিক আছে? জি। এক্সাম কিন্তু কাছাই আসতেছে। ওকে, দেখো। আচ্ছা, তো এখন আমাদের এই বি ইকুয়াল টু কি লেখা যায়? মিউ নট ইন্টু এইচ প্লাস এম, রাইট? তো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এইচ ইকুয়াল টু বি বাই মিউ নট মাইনাস এম, লেখা যায়? জি ভাইয়া, লেখা যায়। ওকে, তো এখন দেখো এই গ্রাফটা দেখো, শুরু করব আমরা গ্রাফের। প্রথমে সব দিকে তাকানোর দরকার নাই, এই গ্রাফটা মেইনলি হচ্ছে বি ভার্সেস এইচ গ্রাফ। এইচ কি বোঝায় বলো তো? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আর বি কি বোঝায়? টোটাল যে ইন্টার। ম্যাগনেটিক ফিল্ডটা, ঠিক আছে? ওকে, এটা কি? জি। নেট ম্যাগনেটিক ফিল্ডটা, নেট ম্যাগনেটিক ফিল্ডটা। আর এটা কি বোঝায়? মানে নেট ম্যাগনেটিক ফিল্ড মানে কি, এর মধ্যে তোমার ম্যাগনেটাইজেশনের জন্য যে নিজস্ব ম্যাগনেটাইজেশন, এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটাও ইনক্লুডেড। আর এইচ হচ্ছে অনলি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড,
আমাদের এই ক্ষেত্রে শুধু সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা বোঝানো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে জি। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো আমরা তো একটু আগে দেখছি যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করি তার ডোমেইনের অবস্থা কি হয়, তার ডোমেন কি হয়ে যায়? ভাগ ভাগ রিজিয়নে হচ্ছে আলাদা হয়ে যায়। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে অ্যালাইনড হয়ে যায় না? হ্যাঁ, ডোমেন গুলো অ্যালাইন হয়ে যায়। ফার্স্টে তো হচ্ছে আলাদা আলাদা রিজিয়নে ভাগ হয়ে যায়, তারপর হ্যাঁ, অ্যালাইন হয় না? আলাদা আলাদা ভাগ থাকেই অলরেডি, ঠিক আছে? এখন হ্যাঁ। আমার যখন আমি অ্যাপ্লাই করি তারপরে কি হয়, এই অ্যাপ্লাই করার পরে দেখো অ্যালাইন হয়ে গেছে সবকটা, ঠিক আছে? জি। ওকে, তো অ্যালাইন হয়ে গেল, ভালো কথা, অ্যালাইন হয়ে যাচ্ছে। তাহলে অ্যালাইন হয়ে যাওয়া মানে কি, তার ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যাওয়া? এই বি নেট ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যাবে? নেট ম্যাগনেটিক ফিল্ড বাড়বে নাকি কমবে বলো? এই যে আমি এইচ বাড়াতেছি, তাহলে আমার বি কি হুম, হবে? বাড়বে। বি অবশ্যই বাড়বে, রাইট? তো জি। তাহলে এবং সেটা বাড়বে লিনিয়ারলি, প্রথমে বাড়বে, তারপরে এখন একটা ম্যাটেরিয়াল তো মানে সব সময়, মানে আমি ম্যাগনেটিক ফিল্ড দিতেই থাকবো, সেই ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডেনসিটি বাড়াতেই থাকবে, এটা তো হইতে পারে না। হতে পারে যে আমি না। একটা ম্যাটেরিয়ালকে ইচ্ছা মতো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব এবং সে ইচ্ছা মতো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমাকে প্রোভাইড করবে, মানে বি প্রোভাইড করবে। আমি যদি এইচ অনেক হিউজ দেই, এক সময় এই যে কি হয়ে যাবে, সেই বিটা স্যাচুরেট হয়ে যায়। স্যাচুরেশন মানে বুঝি যে ধরো আমি, বিচ্যুত। না স্যাচুরেশন মানে বিচ্যুত না, স্যাচুরেশন মানে জমে যাওয়া। মানে ধরো যে তুমি পরীক্ষায় চেষ্টা করতেছো, ঠিক আছে? হ্যাঁ। তুমি 90 পাইছো, ঠিক আছে? এখন তুমি অনেক চেষ্টা করেও আর 90 থেকে বাড়াইতে পারতেছো না। এই যে তাহলে তোমার কি হয়ে গেল, এক স্যাচুরেট হয়ে গেছে নাম্বারটা, ঠিক আছে? স্থির হয়ে গেছে। স্থির হয়ে গেছে, মানে তোমাকে চেষ্টা করলেও আর পারতেছো না তুমি, এটাই। যেমন ধরো যে আমি যদি তোমাকে আজকে, তুমি ধরো তোমার ক্যাপাসিটি আছে, তুমি 2 ঘন্টা পড়া নিতে পারো, ঠিক আছে? ওকে, জি। এখন আমি যদি তোমাকে 5 ঘন্টা পড়াই, তাও কি হয়ে যাবে, তোমার পড়া নেওয়ার ক্যাপাসিটি স্যাচুরেট হয়ে গেছে না? হ্যাঁ। আমি যত পড়াবো তুমি কি ততই নিতে পারবা? এটা তো আর সম্ভব না, তাই না? জি। জি। এক সময় যে নেওয়ার ক্যাপাসিটি কি হয়ে যায়, স্যাচুরেট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। জি। ঠিক সেম এখানে, যে তুমি যখন ম্যাগনেটাইজিং ফোর্স বলতেছে এইসকে, ম্যাগনেটাইজিং ফোর্সটা যখন ইনক্রিজ করবা, বি স্বাভাবিকভাবে বাড়তে থাকবে, মানে লিনিয়ারলি বাড়বে। তো লিনিয়ারলি বাড়তে বাড়তে এক সময় কি হয়ে যাবে, সে স্যাচুরেট হওয়া শুরু করবে। এই যে লাল দাগের দিকে খেয়াল রাখো, ও থেকে এতে গেছে ফার্স্টে, ঠিক আছে? তাহলে ফার্স্টে জি। কোথায় থেকে যাবে? প্রথমে কি ছিল, ও বিন্দুতে, অরিজিন মানে কি, কোনো ম্যাগনেটাইজিং ফোর্স নাই, মানে সলিনয়েডটা অন করি নাই, কারেন্ট ফ্লো করি নাই, জাস্ট আমি ম্যাটেরিয়ালটা রেখে দিছি। তাহলে হ্যাঁ। তার ফ্লাক্স ডেনসিটিও কত আছে, 0 আছে, ঠিক আছে? জি। ওকে, কারণ কি 0 কেন? কারণ সে তো নিজস্ব যে ম্যাগনেটাইজেশন সেগুলো তো আনঅ্যালাইন্ড আছে, সেইগুলো অ্যালাইন্ড হবে তখনই যখন আমি ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করব, তাই না? তো দ্যাটস জি। ওয়াই ইনিশিয়ালি একেবারে 0 আছে। তারপরে কি হবে, আস্তে 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 তুমি যখন পার। ম্যাগনেটাইজিং ফোর্সটা বাড়াইতেছো, এদিকে বাড়াচ্ছ, তখন তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটাও বাড়তেছে। সো আস্তে আস্তে বাড়লো, বাট এই যে আফটার দিস রিজিয়ন, দেখো এইখান থেকে স্যাচুরেট হওয়া শুরু করছে, ঠিক আছে? তাহলে জি। এই যে এই বিন্দুতে তাহলে কিসে পৌঁছাবে, স্যাচুরেশনে পৌঁছাইলো। এখন তাইলে আমাকে কি এটা বলো, এখন আমি যদি এই যে এইচ বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত আসছি, ঠিক আছে? এখন আমি যদি এইচ কমাই, তাইলে কি ও কমতে কমতে এই পথে আসবে কিনা? আমি যেই পথে আগাইলাম, ও থেকে এতে, তাই না? ও থেকে এতে গেলাম। এখন আমি হ্যাঁ। এখন আমি যদি এইচ সেম ভাবে কমাইতে থাকি, এইচ কমাই, তাহলে কি সে এ থেকে ওতে আসবে কিনা? হ্যাঁ। হ্যাঁ, আসবে। না, এইটাই হচ্ছে কথা, যে সে এটা রিট্রিভ করা পসিবল না, এটাকে কি বলে, বা ব্যাকট্র্যাক করা পসিবল না, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। মানে কেন সম্ভব না? মানে এইটাই হচ্ছে যে তোমার প্রিভিয়াস হিস্ট্রিও মনে রাখে, যে এই হিস্টেরিসিস মানে প্রিভিয়াস হিস্ট্রি জিনিসটা মনে রাখে, বুঝছো? হ্যাঁ। 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 তো দেখো এখানে তুমি প্রিভিয়াস কোথা থেকে স্টার্ট করছো, এটা ওখানে আর তুমি ব্যাকট্র্যাক করে যাইতে পারবা না। এটাই হচ্ছে হিস্টেরিসিসের রহস্য, ঠিক আছে? জি। যে তুমি একবার ওইটাকে ম্যাগনেটাইজড করে ফেলছো, আবার সেম ওয়েতে কি ওইটাকে ডিম্যাগনেটাইজ করতে পারবা?
তা হবে না, না। ঠিক আছে? জি। দেখো এখন তাইলে কি হবে, আমি ধরো যে সেম ভাবে কমাইতে থাকতেছি। এখন ম্যাগনেটিক ফিল্ড আগে ও থেকে এতে কি হয়েছিল, বাড়াইছিলাম, তো এখন যখন কমাচ্ছি, কমাতে কমাতে এখন আর এই পথ ফলো করতেছে না, সে আরেকটা ডিফারেন্ট পাথ ফলো করতেছে, ও থেকে বি তে আসলো। বুঝতে পারছো? জি ভাইয়া। ও থেকে কোথায় আসলো, বি তে। ওকে, জি। তাহলে আমার আগে কি ছিল, আমি এই জিরোতে মানে এইচ যখন জিরো, এখন এইচ কিন্তু এখন জিরো, একদম শুরুতে তখন বিও জিরো ছিল, বাট আমি এখন এইচ জিরো করে দিছি, বাট স্টিল তার মধ্যে একটা কি আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড জমা হয়েছে। হ্যালো? জি ভাইয়া, বুঝতেছি। ওকে, তাহলে দেখো আগে কিন্তু আমার এই গ্রাফের দিকে তাকাও, বি এর ভ্যালুটা কত ছিল ইনিশিয়ালি, এই যে এইখানে জিরো ছিল, হ্যাঁ। বাট এখন আমি এইচ জিরো করে দিছি, এই যে উপরের কার্ভটা এইচ জিরো করে দিছি, বাট সে কি হয়েছে, একদম একটা সার্টেন অ্যামাউন্ট ক্যারি করতেছে, যে বি এর সার্টেন একটা ভ্যালু আছে, একেবারে জিরো নাই, যদিও তোমার এইচ এর ভ্যালুটা জিরো, তার মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো নাই, বাট স্টিল তার একটা কি ম্যাগনেটিক ফিল্ড, নেট ম্যাগনেটিক ফিল্ড তুমি পাচ্ছ। ঠিক আছে? হ্যাঁ। তার মানে জি। এটা কি বোঝায়, যে ওই যে ম্যাটেরিয়ালটা আছে ভিতরে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সে কিছুটা কি করছে, ম্যাগনেটিক প্রপার্টি গেইন করছে বা অ্যালাইনড হইছে। ওকে, জি ভাইয়া। তার মানে তুমি তাপমাত্রা মানে তুমি তাকে ফোর্স দিছো, ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করছো, অ্যাজ এ রেজাল্ট কিছু অ্যালাইনড হইছিল, বাট তুমি যখন ম্যাগনেটাইজিং ফোর্সটা সরাই নিছো, তখন সবাই আর আনঅ্যালাইনড হয় নাই, কিছু অ্যালাইনড থেকেই গেছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। জি জি। ওই যে যেহেতু কিছু অ্যালাইনড থেকেই গেছে, দ্যাটস ওয়াই তুমি এখানে একটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ, একেবারে আর জিরো পাচ্ছ না। কারণটা বুঝছো যে কেন এই গ্রাফটা এইদিকেই আসলো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এই যে অ্যামাউন্টের ম্যাগনেটিক ফিল্ড তোমার এখানে ক্যারি করতেছে, দিস ইজ কল্ড রিটেনটিভিটি। ঠিক আছে? ওকে, আমি জি। এর বাংলাটা তোমাকে বলে দিব। ওকে, জি। রিটেনটিভিটি। ওকে, আর এখন তারপরে দেখো তুমি, তারপর থেকে আস্তে আস্তে আরো কমাইলা, এই যে এই ও থেকে সি এর দিকে তাকাও, মাইনাস এইচ মানে কি, মাইনাস এইচ কিভাবে পসিবল বলো? মাইনাস এইচ মানে বোঝাচ্ছে তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেদিকে অ্যাপ্লাই করছিলা, যেমন এই ক্ষেত্রে দেখো এই দিকে সলিনয়েডের দিকে তাকাও, এই যে এই হ্যাঁ। দিকে, এখন আমার ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমি কারেন্টের ডাইরেকশনটা যদি উল্টা করে দেই, যে এই দিক থেকে কারেন্ট অ্যাপ্লাই করি, তখন কি হবে, আমার উল্টা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই যে কারেন্টের ম্যাগনেটিক ফিল্ডটা যদি এদিকে যায়, তাহলে আমার এইদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে জি। কি মাইনাস এইচ, আর এদিকেরটা ছিল কি প্লাস এইচ। তার মানে মাইনাস এইচ মানে কি, আমি সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা কি, সলিনয়েডের কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা উল্টা করে দিছি, অ্যাজ এ রেজাল্ট। বিপরীত। হ্যাঁ, উল্টা করে দিছি, অ্যাজ এ রেজাল্ট হয়েছে কি, আমার এক্সটার্নাল ম্যাগনেটিক যে ম্যাগনেটাইজিং ফোর্সটা, সেটাই কি হয়ে এটাও। গেছে, সেটা নেগেটিভ হয়ে গেছে। এখন আমি যখন ওইটাকে নেগেটিভ করতেছি, ঠিক আছে, হুম। নেগেটিভ করা মানে কি, ওই যে বললাম যে কিছু ম্যাগনেটিক ডাইপোল ছিল কি অ্যালাইনড হয়েছিল, রাইট? তার জন্যই তুমি ওই রিটেনটিভিটিটা পাইলা বি পয়েন্টে। ওরাও কি করবে, ওরাও তখন আনঅ্যালাইনড হওয়া শুরু করবে। ঠিক আছে? জি জি। আনঅ্যালাইনড হইতে 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 দেখো এই সি পয়েন্টে এসে তারা আবার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। দেখছো? জি ভাইয়া। ওকে, তাহলে ফ্লাক্স ডেনসিটি জিরো হইলো, বাট সিম্পলি হইলো না। বুঝছো? নেগেটিভ অ্যাপ্লাই করলাম তারপরে হইলো। এখন তার মানে কি, সি পয়েন্টে কি সবাই কি আছে, সি পয়েন্টে বি জিরো, সি পয়েন্টে কি তোমার এই পয়েন্টে বি কি, বি, জিরো। বি জিরো। বি জিরো এই কথাটার মানে কি, বি জিরো এই কথাটার মানে হচ্ছে আবার আগের মতো সবাই আনঅ্যালাইন্ড হয়ে গেছে, এখন আর কেউ অ্যালাইন্ড নাই। ঠিক আছে? জি। তাইলে আমার ও থেকে এতে কি হইলো, সবাই অ্যালাইন্ড হইলো। এ থেকে যখন বিতে আসলাম, কিছু আনঅ্যালাইন্ড হয়ে গেল, আর কিছু অ্যালাইন্ড থেকে গেল। আবার বি থেকে যখন সিতে আসলাম, ওই কিছু অ্যালাইন্ড থেকে যাওয়া মোমেন্ট আবার কি হয়ে গেল, আনঅ্যালাইন্ড হয়ে গেল। ঠিক আছে? জি। তারপরে কি হইলো, এখন সি পয়েন্টে কিন্তু সবাই একেবারে আনঅ্যালাইন্ড আছে আগের মতো, মানে ও বিন্দুতে যেমন ছিল। এখন তুমি আবার কি করতেছো, যে
নেগেটিভ এইচটা বাড়াচ্ছ আরো বাড়াচ্ছ, এই যে বাড়াচ্ছ আরো বাড়াইতেছো, তাহলে কি হবে? নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, মানে পজিটিভ আগে যেটা পাইছিলা সেটা এরকম আগে যেমন বাড়তেছিল না ও থেকে এতে, খেয়াল করো, ও থেকে এতে যেমন বাড়তেছিল, এখন কি হবে? সি থেকে ডি তে যাওয়ার সময় তেমন বাড়বে, বাড়তে বাড়তে যে কি হবে, এক সময় তারা স্যাচুরেটেড হয়ে যাবে। বুঝতে, ডি পয়েন্টে দেখো স্যাচুরেশন হয়েছে বাট অপোজিট ডাইরেকশনে, যেহেতু আমরা ফিল্ডটাই কি করছি, এই যে মাইনাস নিছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। জি। তাহলে স্যাচুরেশন হয়েছে কোন ডাইরেকশনে? অপোজিট ডাইরেকশনে। ওকে, বুঝতে পারছো? তার জি মানে ভাই বুঝতে পারছি। তোমার ওই মোমেন্টগুলো আবার অন্যদিকে অ্যালাইনমেন্ট হয়েছে, আগে যেদিকে হয়েছিল অ্যালাইন্ড, সে অন্যদিকে অ্যালাইন্ড হয়েছে, বাট ম্যাগনেটিক ফিল্ডের সাথে কিন্তু তারা অ্যালাইন্ড হয়েছে। আর যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটাই অপোজিট দিকে, সেই জন্য তারা অন্য দিকে মানে অপোজিট দিকে অ্যালাইন্ড হয়েছে। ওকে, ভালো কথা, ডি তে আসছি, স্যাচুরেশনে পৌঁছাইছি, নেগেটিভ স্যাচুরেশন। দেন এগেইন আমি আবার কি যদি ওই মাইনাস এইচ কমাই দেই, তাহলে কি আমি আবার ডি থেকে সিতে যাইতে পারবো? ডি থেকে সিতে যাওয়া সম্ভব না। কারণ কি, ওই যে উপরের কাহিনীর মতো, এ থেকে বিতে, এ থেকে যেমন জিরোতে আসা সম্ভব হয়েছিল, হয়েছিল তো না? না না ঠিক না। সেম ভাবে ডি থেকে সিতে যাওয়া সম্ভব না। আমি যদি কমাইতে থাকি, এখন এই যে এদিকে কমাইতে থাকি, তাহলে ডি থেকে কোথায় আসবে? ই তে আসবে, ঠিক আছে? জি। ওকে, নতুন। নতুন আর একটা পয়েন্টে, ঠিক আছে? এখন ই হ্যাঁ। থেকে আবার যখন আমরা ইনক্রিজ করতে থাকবো, তখন আস্তে 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 আবার এটা এরকম বাড়তে থাকবে। ওকে, জি। তো এইটা খুব রিগোরাসলি অ্যানালাইসিস করবা বাসায় বসে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তো এটাকেই বলে হিস্টেরেসিস লুপ। তো হিস্টেরেসিস লুপের উপর ডিপেন্ড করে বোঝা যায় কোনটা হার্ড আর কোনটা সফট ম্যাগনেট, ঠিক আছে? তো তোমার এটা যদি দেখা যায় যে চিকন হইছে, মানে এই যে লুপের যে উইথটা, সি হ্যাঁ সি টু এফ এর যে দূরত্বটা, এটা যদি চিকন হয় তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার অনেক সফট, সফট একটা ম্যাগনেট ম্যাটেরিয়াল। আর যদি মোটা হয় তাহলে কি সফট আর হবে? হার্ড ম্যাগনেটের মধ্যে পার্থক্যটা কি? সফট সফট ম্যাগনেট আর হার্ড ম্যাগনেট, সফট ম্যাগনেট মানে হচ্ছে তোমার ওই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো দেখো, যে এইখানেই তোমার পার্থক্য আছে, দেখো ওই যে তোমার জিরো করতে, দেখো এই জিরো করতে কি বেশি দূর যাওয়া লাগে না, ঠিক আছে? তার মানে জি। এইটা, তার মানে এর কি ম্যাগনেট এদের মধ্যে, এই সফট ম্যাগনেট মানে এরা ম্যাগনেটিক যে প্রপার্টিটা সেটা হোল্ড করে কম, ঠিক আছে? বাট এই যে বড় যে এদের যে উইথ দেখো, এই যে হাইটটা, এই হাইটটা দেখছো, এই হ্যাঁ। আর এইখানে দেখো এই হাইটটা কেমন কম না অনেক? কম, হ্যাঁ। এইটা যত কম হবে তাদের কি, তাদের ম্যাগনেটাইজিং প্রপার্টিটাও কি হবে, বা একটা ম্যাগনেট হিসেবে তারা দুর্বল হবে, বুঝছো? জি। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। তার মানে সফট ম্যাগনেট হচ্ছে সেইটাই যেটা ক্যান বি ইজিলি ম্যাগনেটাইজ করা যাইতে পারে, আবার কি ডিম্যাগনেটাইজ করা যাইতে পারে। বাট হার্ড ম্যাগনেট, হার্ড ম্যাগনেটটাও কি, যে তুমি ইজিলি ম্যাগনেটাইজ করতে পারবে না, আবার ইজিলি ডিম্যাগনেটাইজেশনও হবে না তাদের, এটাই, বুঝতে পারছো? তার মানে জি। সফট মানে চিকন, আর হার্ড মানে এই যে উইথটা মোটা হবে। ওকে, জি। ওকে, সো দেখো, একটু বাংলা পড়ো এখন। হ্যালো, জি ভাইয়া পড়ছি। ওকে পড়ো। পড়ছি। ওকে, তো এইগুলাই বুঝতে পারছো সোফার আজকে? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তো আমাদের ম্যাগনেট চ্যাপ্টার ফাইনালি শেষ, আমরা এখন রিভিশন দেওয়ার জন্য রেডি। আর হচ্ছে আমাদের আরেকটা ম্যাগনেট চ্যাপ্টার আছে, সো ওইটা বেশি কঠিন না, অনেক ইজি, ইন্টিগ্রেশন পারলেই সোজা, ঠিক আছে? জি। ওকে, ওইটা সোজা আছে, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, তাইলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ?